আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পাঠ্য বই পরিমার্জনে কাজ করছে বিশেষজ্ঞ দল। অভিভাবক, শিক্ষক ও শিক্ষাবিদ সবার মতামত উপেক্ষা করেই নতুন কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়েছিল। পাঠ্য বইয়ে ইচ্ছেমতো বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। শিক্ষা ও নৈতিকতা বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় তৈরি করা হয়েছিল পাঠ্য বই। আওয়ামী লীগ সরকার পতনের পর বইয়ের নানা অসঙ্গতি বাদ দিয়ে বইয়ের পরিমার্জনের কাজ শুরু হয়েছে। দ্রুতগতিতেই চলছে এই কাজ। শিক্ষাবিদরা বলছেন, আওয়ামী লীগ সরকার পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃত করে ছাপিয়েছে, সেগুলো সংশোধন ছাড়া কোনোভাবেই প্রকাশযোগ্য নয়। তাই বই পরিমার্জন করা জরুরি। বিকৃত ও ভুল তথ্য সংযোজিত বই আগে দেওয়ার চেয়ে পরিমার্জিত বই দেরিতে দেওয়াও ভালো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমের বইও প্রস্তুত আছে। কন্টেন্টের কিছু বিষয় পরিবর্তন হবে। চলমান শিক্ষাক্রমের বইয়ের সেন্সিটিভ বিষয়গুলো বাদ দেওয়ার জন্য একটি টিম কাজ করছে। বইয়ের প্রচ্ছদ সহ ভিতরের ছবি সহ অনেক কিছুই পরিবর্তন করতে হবে। যারা শিক্ষাক্রম বিষয়ে কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, তারাও এই পরিমার্জনের কাজে জড়িত রয়েছেন। তথ্য অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম অনুসারে বই পরিমার্জন করে আগামী বছর দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের বর্তমান শিক্ষাক্রমের বই দেওয়া হলেও সেটি পরিমার্জন করে দেওয়া হবে। তবে নবম ও দশম শ্রেণীতে 2012 সালের শিক্ষাক্রমের সংশোধিত পাঠ্য বই দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিভাবে প্রশ্ন কাঠামো হবে সেই অনুযায়ী সিলেবাসও তৈরি করা হচ্ছে। প্রশ্ন কাঠামো ও সিলেবাস 2012 সালের শিক্ষাক্রমের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চলতি বছর নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীরা 2026 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এবছর তারা নতুন শিক্ষাক্রমের আলোকে রচিত পাঠ্য বই পড়েছে, ষান্মাসিক মূল্যায়নে অংশ নিয়েছে। তবে বছরের শেষ দিকে এই শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে রচিত বইয়ের উপর আগের মতো সৃজনশীল পদ্ধতির পরীক্ষায় বসবে। আগামী বছর বই পরিবর্তন হবে, এমনকি আগের মতো বিভাগ বিভাজনও থাকবে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বই তাদের সরবরাহ করা হবে। সে কারণে তাদের উপর বাড়তি চাপ এড়াতে 2026 সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে সৃজনশীল পদ্ধতিতে হবে। নবম ও দশম শ্রেণীর বই আগে 2 বছর পড়ানো হতো, চলতি বছর সেটি আলাদা করে লেখা হয়েছে। আগামী বছর থেকে দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের বই যাওয়ার কথা ছিল, তবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা চলতি বছরের নতুন শিক্ষাক্রমের বই পড়ছে। আগামী বছর তারা পড়বে আগের শিক্ষাক্রমের বই। এনসিটিবির চেয়ারম্যান বলেন, আগামী বছর যারা দশম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রমের বই পড়বে। তাদের যে ঘাটতি হয়েছে সেটি আমরা সিলেবাস কমিয়ে বা অন্য কোনো উপায়ে পরীক্ষা নেব। এখন যে বার্ষিক পরীক্ষা হবে, থিওরিটিক্যাল যে বিষয়গুলো কমানো হবে তা তো বর্তমান নতুন বইয়েও আছে, পুরনো বইয়েও ছিল। এর সামঞ্জস্য দেখার জন্য আমরা নতুন একটি প্রশ্ন কাঠামো তৈরি করছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আপডেট। আগামী বছরের পাঠ্যপুস্তক এবং চলতি বছরের পরীক্ষা পদ্ধতি নিয়ে বিভিন্ন তথ্য আমরা জানলাম। এ বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।